কানে রাখি, আজকে খুলে যাবে। কথাটা তো বাস্তব। বাবা গেছে, বাবাই যাক। ছোট ছেলেরে করছে, ভাই তাহলে তুই তোর প্রাণটা দে, তোর বাবা বেঁচে যাবে। ছোটটা করছে, দাদু আমি তো কেবল কলেজে পড়ি, আমি তো বিয়েই করিনি, আমি তো কিছুই বুঝলো না জীবনে। অতএব বাবা গেছে, বাবাই যাক। মেয়েরে করছে, এই দিদি তুই তোর প্রাণ দে, তোর বাবা বেঁচে যাবে। করছে, দাদু প্রাণ তো দিতে পারি, কিন্তু আমার তো বিয়ে হয়েছে আর এক জায়গাতে, আমি তো পরের ঘর, আমি কি করে প্রাণ দেবো? মেয়েও আর দেয় না। ছেলের বউ মাকে বলছে, দিদি ভাই তুমি তোমার প্রাণটা দাও, তোমার শ্বশুর বেঁচে যাবে। ছেলের বউ কয় যে নিজের বাপে না, এই বুড়ো মরছে এটা ভালো হয়েছে, ভেজাল গেছে, খালি ঝামেলা করে। ছেলের বউ এখন স্ত্রীরে বলছে, মা প্রাণ তো কেউ দিল না, এবার তুই তোর প্রাণটা দে, তাহলে তোর স্বামী বেঁচে যাবে। এখন কাঁদে আর কয়, বাবা আমার প্রাণের কোনো মায়া নাই, আমি এখনই প্রাণ দিতে পারি। তে গুরুদেব কয়, দিয়ে তোর প্রাণ দিলে তোর স্বামী বাঁচবে। কয়, বাবা প্রাণ তো দিতে পারি, কিন্তু দুঃখ একটা কি? করছে, বাবা রাতের বেলা আমার আবার নাতি ছেলে সারা ঘুম ধরে না, অতএব বুড়ে গেছে যাক, এই বাকি জীবনটুকু আমি নাতি ছেলে নিয়েই পার করবো। গুরুদেব মুখের ভিতর থেকে গাছ বাইর করে করছে, কে বাবা? ও বাবা, এবার তো দেখলে এরা তোমায় কতটা ভালোবাসে। এবার শিষ্য কাঁদতে কাঁদতে ওঠে, গুরুর চরণ ধরে পড়ে করছে, বাবা এবার বুঝেছি কি ভালোবাসে। এবার শিষ্য কাঁদে আর বলে, ও বাবা এবার চলো যাবো মধুর আমরা বৃন্দাবনে, আমরা যাবো মধু বৃন্দাবনে, আমরা যাব মধু বৃন্দাবনে, যেখানে খেলছে খেলা আমার কৃষ্ণ ধনে। এবার চলো যাই মধুর বৃন্দাবনে, যেখানে খেলছে খেলা নিতাই নিতাই গৌর হরি, যেখানে খেলছে খেলা আমার কৃষ্ণ ধনে, আমরা যাব মধু বৃন্দাবনে, বৃন্দাবনে। বদনে বল হরিব হরি বলে, এবার সবাই যাই মধুর বৃন্দাবনে, সবাই যাই বৃন্দাবনে, বলে বাবা গো আমরা চলো যাই মধু মেনে দাও। মা সংসার দাবানলে দিবানিশি হিয়া জলে সেই না বপু জুড়ানো না যায়, মায়া জগৎ ফেলছে খাইয়া আরো আছে ছায়া। মায়া এমন একটা জিনিস, ভক্তি শাস্ত্রে বলেন, মায়াতে আসক্ত যারা রহে চিরকাল, কোনোদিন কাটাইতে নাহি পারে ভবমায়ার জাল, পড়িয়া মায়ার জালে বদ্ধ তারা রয়, শ্রীকৃষ্ণের প্রতিভক্তি না হয় উদয়, অন্ধ যেমন অন্য জনের পথ না দেখায়, দেহের প্রবাসকালে সেজন ঈশ্বর নাহি পায়। হরি বল হরি বল। কৃষ্ণ ভজন করতে চাইলে আগে মায়াকে ত্যাগ করতে হবে। রূপ সনাতন ঘর বাড়ি ত্যাগ করে বৃন্দাবনে গেল, একদিন যে গাছতলায় বসে থাকতো পরের দিন আর থাকতো না। ভক্তরা জিজ্ঞেস করতে আসে, গাছতলা কালো, এই গাছতলা কারণটা কি? রূপ সনাতন উত্তর দিয়েছিল, 1 থেকে 2 দিন যদি একটা গাছতলায় বসে থাকি, গাছের প্রতি মায়া এসে যাবে, যদি পরে গাছটারে না ছাড়তে পারি। তার মানে কৃষ্ণ ভজনে মায়া নাই, মায়া ত্যাগ করো। তাই স্বজনের চা দিতে হলো না, দিতে হলো না, ভগবান রূপের তুলনা সাধেতে হলো না, ভগবান রূপের তুলনা সাধেতে হলো না।
চাঁদের ভগবানের রূপের কাছে হার মেনে গেল। এবার কি নিয়ে এলো? স্বর্ণ কাঞ্চন, কাঞ্চন কমল পবনে উলাট হলো, কাঞ্চন কমল পবনে উলাট হলো রে। ওই জন বদন সঞ্চারী, কাঞ্চন বদন সঞ্চারী, ওই জন বদন সঞ্চারী। ও কি আহারে ওই জন বদন সঞ্চারী। গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা। দেখে ওই রূপ যাই জানা, ভগবান যেন পাকা সোনা। গৌর যেন পাকা সোনা। গৌরের রূপটা এবার তুলনা করলেন কার সঙ্গে? কাঞ্চন মানে স্বর্ণ, সোনার সঙ্গে রূপের তুলনা করলেন, কিন্তু সোনাতে হলো না। কেন? সোনা কত করে ভরি বাবা এখন? 1,08,000 টাকা ভরি। আচ্ছা দাদু ভাই, যদি কেউ স্বর্ণকার থেকে থাকেন, আচ্ছা বাবুজি তুমি যদি স্বর্ণকার হও, আচ্ছা তোমার হাতের আংটি যদি তুমি বানাও, সত্যি করে কবা ভগবানের আসরে খাঁটি সোনার আংটি বানার বাবা? স্বর্ণের ভিতরে খাত দিতে হবে, খাত ছাড়া অলংকার হয় না। তার মানে সোনার মধ্যেও ভেজাল আছে, কিন্তু আমার ভগবানের ভিতরে কোনো ভেজাল। সোনার ভেতরেও খাদ আছে, আমার গৌর সোনার ভেতরে কোনো খাদ নাই। গৌরকে যারা ভালোবাসে তাদেরও কোনো খাদ থাকে না বাবা, ভেজাল থাকে না। তাই নাগরীরে সোনার সাথে হয় না। কেন? সোনার আর একটা দোষ আছে। কি? এই জগতে যারা সোনার অলংকার অঙ্গে পরে তাদের মান, অভিমান, অহমিকা, অহংকার বেড়ে যায়। মানেন কথাটা? মানেন? যদি কোনো দিদিমণি, মাসিমা, কাকিমা, বৌদি সোনার মালা গলায় দেয়, ভগবানের আসরের থেকে খুলে মিথ্যা কথা কবেন না। আচ্ছা কাউকে দেখেছেন কোনো মাসিমা, কোনো কাকিমা, কোনো বৌদি সোনার মালা গলায় দিয়ে আসল দিয়ে ঢেকে রাখে? সত্যি করে কবেন? ঢাকে মালা, সত্যি কন? ভুল কইছি? মালা গলার হইছে জালা, যেদিন ছিনতাইকারীর হাতে পড়বা সেই দিন বাসা ধন বুঝবা, কত ধনের কত নাকি? ছিনতাইকারী কি কইবে দিদি মালার করা আস্তে আস্তে খুলুন, এটা কইবে? ওদের কাছে অস্ত্র আছে, হরিবল করবি, বৃন্দাবনের টিকিট ধরে দেবে। ডাকাত কি কইবে যে দিদি মালার কোরাটা আস্তে আস্তে খুলুন? ওই সময় নাই, একবারে হরিবল। 6 ইঞ্চি নাই, একটা গলা কেটে মালা নিয়ে বিদায়। এখন একটু দয়া করে বলবেন, সোনার মালা গলা কেটে দিল বাবুজিরা, আচ্ছা ওই কণ্ঠে যদি তোমার তুলসীর মালা থাকে, এই মালা কি সরে নেবে? ডাকাতে নেবে? মায়ের আমার কথাটা বুঝতে পেরেছ তো? আপনি এখনই মারা যান, সারানি সোনার সেনও যদি থাকে, মরাও লাগে না, খালি যে ডাকেই তাড়াতাড়ি এই সেন আছে, সেন সেন সেন, ঠিক না বাবা? খুলে নিয়ে পরে তুলসী পত্র তুলে নিয়ে সূত্রাদের খেতে তোমার তুলসীর মালা গলায় পরাইয়ে দেবে। হরি বল, হরি বল। এটাই বাস্তব। আমার বাবুজিরা আইছে, হা হা হা, আমি মানে এই ভাগেটি পড়ে গেছি। হরি বল। ভালো বাবুরা আইছে, সময়ও ঘনিয়ে আসলেই 29 তারিখ, বেশি সময় নেই। তেনারা আইছে, তেনারা কিছু কথা বলবে, আপনারা কৃপা করে একটু শুনবেন, দয়া করে কেউ যাবেন না। হরি বল। আছে ওই
মোহর মুরলী হাতে নিয়ে বাঁশিতে জয় রাধে জয় রাধে বলে হরি বল উলুর ধ্বনি। হাতে নিয়ে জয় রাধে রাধে বলে মুরলী হাতে নিয়ে দেখলাম শ্যাম আমার দাঁড়িয়ে আছে পুরো কানো জলেতে মিশাই রে কোন কানো জলেতে মিশাই। বাবার আর অল্প একটু আর 20 মিনিট একটু মিলনটা করে দিয়ে থুয়ে যান আর অল্প একটু আছি আপনাদের মাঝে। সখীরে পুনঃ কানে জলেতে মিশান একা কুম্ভ কাকে করি যমুনাই জল ভরি জলের ভেতরে শ্যামরায় কি দেখলাম ফুলের চূড়া মাথে মোহন মুরলী হাতে পুনঃ কানু জলেতে মিশান। ও ললিতা বিশাখা আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে যমুনার জলের মাঝে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে বাঁশিখানা হাতে নিয়ে ওই রূপ দেখে পাগল হয়ে গেলাম। দেখলো কোথায় যমুনার জলে। আচ্ছা মা জলের ভেতরে নাও পড়ে ওই যেখানে সেবা হচ্ছে না এমা যেখানে সেবা হচ্ছে ওটি একটা নতুন বাড়ি ওই বাড়িতে আমি আছি। আপনারা আসর শেষে আমার সঙ্গে যাবেন আমি আপনাদেরকে বই খুলে দেখাবো। আমরা যে বই দেখে কীর্তন করি বইটার নাম হলো গীত রত্নাবলী। আপনারা এটা টাঙ্গাইল জেলা না আপনাকে জনম ধন্য। যত মহাজন আছে বেশিরভাগ মহাজনের বাড়ি এই টাঙ্গাইলের মাটিতে। যে বইটা দেখে আমরা কীর্তন করছি এই বইটার যে লেখক যার নাম ছিল বঙ্কবিহারী সাহা ওনার বাড়িটা টাঙ্গাইল জেলার মাটিতে মির্জাপুরে। হরিবল আপনারা সামান্য না এই জন্য আমি টাঙ্গাইল জেলার মানুষকে খুব শ্রদ্ধা করি ভক্তি করি। যত পাগল সাধু সন্ন্যাসী টাঙ্গাইল জেলাতে বেশি নাকি আপনারা তো জানেন। সবচাইতে বড় একটা সাধু আমার চোখে দেখা যায় আমার মায়ে করে উঠি আর শিষ্য মায়ে করে উঠি কালীহাতি। ওরা হলো মানুষ আমরা মানুষ। মানুষ ছিল উনি। আহা আচ্ছা কত আম পড়িচ্ছে কে আমের সময় হলে পরে বুঝিস না কোষ কাঁচা আম জীবনেও পড়ে না পাকা গুলে পড়িচ্ছে তো যেগুলো যেগুলো পাকে যায় ওগুলো পড়েই যাবি বাবা নাকি তাই না বাবা? হ্যাঁ বাবা যাক এটাই পরীক্ষা। হাজার হাজার গাছে তাম আছে বাবা ভগবানে করছে দেখি ঝড় তুফানে কয়টা টিকে থাকতে পারে। প্রত্যেকটি ঝড় তুফান রক্ষা করে যে থাকতে পারে সেই তো সাধক সেই তো প্রকৃতি সাধক। বহু ঝড় তুফান আসবে মা এই জীবনে। মানুষগুলো জন্ম নিলে তার জীবনে অনেক ঝড় তুফান আসবে। আচ্ছা মনে আজ আমার দাদু ভাই দাঁড়িয়ে আছে। ও দাদু তুমি কয় যে আমার শিষ্য বাবা আছে মনে করেন গুলকির বারে কোনো গুলকি বার দাঁড়িয়ে নেই। আচ্ছা ওটার মধ্যে গোল দেওয়া কোনো ব্যাপার হলো হবে? কোনো ব্যাপার হলো? কেউ নেই গুলকি পোস্টে গোল পোস্টে একজনও দাঁড়িয়ে নেই ওটার মধ্যে গোল দেওয়া কোনো ব্যাপার হলো? ওর একটা ছোট মানুষ হয়ে গিয়ে গোল দিতে পারবে কিন্তু গোল দেওয়া কখন 11 দুকোনে 22 জন 11 দুকোনে 22টা প্লেয়ারকে পার করে গিয়ে গেছে জলে গোলে বল ঢুকাইতে পারে সেই তো খেলোয়াড়। ঠিক আছে বুঝলে ভাই? হ্যাঁ ফাঁকা বাড়ি তো ভালোই করিচ্ছে মানুষের মারে ধরে টাকাগুলো নিয়ে যায় তাই না বাবা? তাহলে পুরোটা সংসারকে মেনটেন করে যে কৃষ্ণ ভজন করতে পারে সেই হলো আসল। সংসারকে ঠিক রাখতে হবে। সংসার ছাড়িয়ে দিয়ে আবার খালি ভেউ ভেউ করে ঘুরে বেড়ালেও হবে না, এটাও অপরাধ। ছেলে মেয়ে অভিশাপ দেবে দেবে না, এটাও অপরাধ। অতএব ভগবান বলল নিমা নিতাই
এই কলির জীবের সব চাইতে বড় ধর্ম সংসার ধর্মই বড় ধর্ম। এই সংসারের ভিতর থেকেই ভগবানকে লাভ করতে হবে। তাই বলে আবার কিন্তু এর মধ্যে ভাগ আছে মা, সংসারের ভিতর থেকে তো ভগবানকে লাভ করবে, কিন্তু খালি সংসার নিয়ে আবার পড়ে থাকলে হবে না। ওই যে একটা মাছের নাম কয়, আপনারা চিনেন কি না, কি মাছ যে কয় আপনাদের এলাকার, ওই যে বেশি কাঁদার ভিতরে থাকে, গুচি মাছ, কুচ্চা কুচ্চা কি মাছ কয়, কুচ্চা মুখ চোখা, গুচি মাছ, না না অত বড় বড় না, ছোট 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 গুচি মাছ, বাম মাছ কয়। আমাদের বগুড়া জেলায় গোসি মাছ কয়, গোসই মাছ কয়। আবার এই ময়মনসিংহের ভিতরে কয় সিপে মাছ, পাগাল মাছ। বুঝাইতে পারছি মা? ভালো করে লক্ষ্য করে দেখো, ওর চাইতে গভীর কাদায় কোনো মাছ থাকে না, কিন্তু যখন কাদার ভিতর থেকে বাইর হয় দেখলে মনে হয় জীবনে কোনোদিন কাদার সঙ্গে পরশই করেনি, অথচ সে কাদার ভেতরেই ছিল। তাই ভগবান কইলে জীব রে, এ জীব, ওই বাম মাছ যখন কাদাই থাকে কাদাই পরশ করে না, তোরাও সংসারে থাক কিন্তু সংসারের মাঝে লিপ্ত থাকিস না। এহাই পরীক্ষা। আচ্ছা, আমার ছেলে, আমার মেয়ে, আমার তোমার, আমার কলিশে আস, আমার শব্দটা ব্যবহার করা যাবে না, সবই তার, আমরা কেবল উপলক্ষ মাত্র। হ্যাঁ, একদিন নারদ কইছিল ভগবানে, ভগবান কি কয়, ভগবান তুমি তুমি হাসো কখন? ভগবান কয়, আমি কখন হাসি জানিস? কয় কখন? একটা লোকের ছেলের অসুখ, ডাক্তারখানায় গেছে পাথরাইল, দাদা আমার ছেলেটা অসুস্থ, তাড়াতাড়ি চলেন। ডাক্তার কয়, দাদা দাঁড়ান, আপনি আমার কাছে আসেননি, আপনার ছেলে আর মরতে পারে, খালি দোকানটা বন্ধ করে। ভগবান কয়, নারদ রে, আমি ওই ডাক্তারবাবুর কথা শুনে হাসি। নারদ কয়, কেন? ডাক্তারবাবু কি কইল? যে আপনি আমার কাছে আসেন না, আপনার ছেলে মরতে পারে, দাঁড়ান খালি দোকানটা বন্ধ করে। ভগবান কয়, ডাক্তারবাবু যে কইল যে আমার কাছে আসেননি, আমি তোমার ছেলেরে বাঁচাবো, এই পাত্রাইল থেকে দোকান বন্ধ করে দেওয়া জানে, আস্তে আস্তে রাস্তার মধ্যে আমি যদি ডাক্তার রে তুলে নেই, তখন কি করবি? কথা তাই না বাবা, এইটুকু রাস্তা তো আসতে হবে, এর মধ্যে যদি ডাক্তারই তুলে নেই তখন কি করবি নি? ভগবান কয়, আমি ওই ডাক্তারবাবুর কথা শুনে হাসি। ও কয়, আমার কাছে আসেন নাই, আমি আপনার ছেলেরে বাঁচাবো, কিন্তু বাঁচাবে যে কে এই ডর মনেই নেই। বাঁচানোর মালিক কে? একজন, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে ওর ওপর ভার দাও, সবকিছু ঠাকুরই রক্ষা করবে। তাই রাধারানী বলল, সখিনে সেই জলের ভেতরে শ্যামরাই, ওপরে না ভেতরে। আচ্ছা, এখন একটা কথা, মায়েরা তোরা তো আমার মেয়ের মতো, আচ্ছা তোরা নদী হোক পুকুর হোক, জলের নিচে মাটিতে যদি কোনো জিনিস থাকে ওপর থেকে দেখা যায়? যায় না। যে কোনো একটা কব, আবার যায় না, উঠে আবার কি কথা, দেখা যায় না? যায় না, যায় না। জলের নিচে মাটিতে যদি কোনো জিনিস পড়ে থাকে, নদী হোক কিংবা পুকুর হোক, দেখা যায়? যায় ভাই, পরিষ্কার জল দেখা যায়? যায় না, আবার যায়। জাফলং কীর্তনে গেছিলাম, তো ঘুরতে গেলাম নৌকা নিয়ে, খালি কি সুন্দর সুন্দর পাথর, যারা জাফলং গেছে শুনে দেখেন কি সুন্দর পাথর। আমি কই, দেখো গো পাথর কি সুন্দর। পরে কি জানো মা, 8 হাত লুগি, 8 হাত লুগি নেমে দেয়, তারপরেও থাপায় না, তারপরেও পাথরগুলো দেখা যায় ঝকঝক করছে, কারণ ওই জলটা হলো পরিষ্কার জল। তাহলে পরিষ্কার জল যদি হয়, সেই জলে রূপ দর্শন হয়। ইশারায় বলছে, বুঝে নাও মায়েরা, দাদু ভাইয়েরা, যার করে বিয়ে হয়নি তারা শোন, বিয়ে হওয়া গুলো তো আমার করে তো জল ঘোলা হয়ে গেছে নাকি? তোর করে জল ঘোলা হয়নি মা, তোরা শোন, এই আগে কিন্তু জল ঘোলা করা যাবে না। জল ঘোলা করার আগে গুরুকে আশ্রয় করে, গুরুর কাছে তত্ত্ব জেনে, একটু কয়েকটা মন্ত্র আছে, ওই মন্ত্র পাঠ করে তারপরে যারা জলে নামে
সেই জলে আমার ওই রূপখানা দর্শন হয়। তবে ঘোলা জলে রূপ দেখা যায় না। কথাটা ইশারাই বললাম, সব কথা প্রকাশে বলা যাবে না, এমনি আমার দোষ বেশি। ভালো কথা কবার যায় তাও চাঁদ দোকানে যাই দেখেন কত গল্প, যত গল্প শুনবা খালি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, দেখেন কে কি কয়। 5 টাকার এক চা খাবি, 100 টাকার গল্প মারাবি, সত্যি কথা না? খালি যাই খালি 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 চুপ করে থাকবেন, দেখেন কে কি কয়। মীমাংসা করার কিন্তু ক্ষমতা না, খালি কই যাবি। আমরা হিন্দু মানুষ কি জানেন, যে মানে এই মানে মুছে তাড়াতাড়ি শেষ করে দিবেন ভাই, কিন্তু লেখার বেলাত নাই। মানে মুছে তাড়াতাড়ি শেষ করতে পারি, কিন্তু লেখার বেলাত নেই। একটা মানুষের ভুল ধরতে পারি, কিন্তু নিজে সংশোধন করে দেবে এটুকু ক্ষমতা নেই। তাহলে মা, তাহলে জলটা যেন ঘোলা না হয় এদিকে সাবধান থাকবেন। পরিষ্কার জলে ভগবান মিলে, ঘোলা জলে ভগবানের রূপ দর্শন হয় না। তাই রাধারানী বলল সখীরে, তাহলে আমি কি রূপ দেখলাম? ফুলের সুরা মাতে, মোহন মুরলী হাতে, পনকনে জলাতে মিশান। এবার খালি সুরা না, ও ললিতা, সেই সুরের ওপরে চেয়ে দেখি সখীরে, সেই গোবিন্দের ফুলের সুরা, সুরাটা দেখতে সুন্দর। ওই সুরের উপরে চেয়ে দেখি সখীর একটি ময়ূর পাখি নৃত্য করে। ময়ূর পাখি নৃত্য করে, একটি ময়ূর পাখি নৃত্য করে, একটি ময়ূর পাখি নৃত্য করে। ও পাখি জয় রাধে, জয় রাধে বলে ময়ূর পাখি নৃত্য করে। জয় রাধে বলে ময়ূর পাখি নৃত্য করে। কৃষ্ণের মাথার ওপরে সুরা, কেমন সুরের ওপরে ময়ূরের পাখানা? মনে করেন ধর্ম পরীক্ষা, যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের মাথার সুরের ওপরে ময়ূর পুচ্ছ কেন? কি লিখবা? পাখির কি অভাব আছে? বক, ময়না, টিয়ে পাখি, ঘুঘু পাখি, পেঁচা, তার কত খেঁচা। হ্যাঁ, পেঁচা, পেঁচা করলে দিনের বেলা চোখে দেখে না, দিনকানা। এটা কি জানেন? পেঁচা করলে দিনখানা, রাতের বেলা পরিষ্কার দেখে, দিনের বেলা অন্ধ, কিছুই দেখে না। হিলি বর্ডারে গানে গেছি, আমাকে আবার বর্ডারের সাথে ঘরের মধ্যে দেশে থাকবে, আর যখনই রাত 10টা 11টা খালি পিছন দিয়ে দৌড়ে দৌড়ি, দৌড়ে কেড়ে সেই দৌড়ে দৌড়ি। তো বাড়ি এলা কোনো দাদা ওঠেন তো, আমি গেলে ভূত টুত না কি? বাড়ি এলা আমি, কে দাদা কি? আমি ছেলে পিছন দিয়ে দৌড়ে দৌড়ি করে, কে এলে ভূত ভূত নাকি নাকি? কয় দুধ দাদা, চুপ করে থাকেন, ভূত না। আমি কি করছে? ভারত থেকে মাল পাচার হচ্ছে। আমি কই ও, আমি তখন কইলে তাহলে এরাও পেশা। মানে দিনের বেলা সাধু, দিনের বেলা আপনি কিছুই বুঝতে পারবেন না যে ভারত আর বাংলাদেশ, যখনই রাত লাগে শুরু হয়ে গেল দেশে, তাহলে পেশা, ওরাও পেশার মতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এত পাখি থাকতে কোনো পাখির পাখা ভগবানের মাথার ওপরে নয়, এই যে ময়ূরের পাখাটার কারণ কি? আবার এই যে কৃষ্ণ যতগুলো পালা আছে, এই পালাটা বেশি কঠিন, এই রূপপালাটা বেশি কঠিন। যতগুলো পালা, আমার এই কমিটির বাবু এই বছরে যতবার রিং করছে, কোনো কমিটি 158টা কীর্তন, একটা কমিটি এত রিং করেনি, কারণ আসর 10টায়। আর কাল আমি, আজকে সকাল 7টায় আমি ছিলাম হলো ফরিদপুর কি বালিয়াকান্দি, মানে ফরিদপুর থেকেও না হলেও আরো 80 কিলো রাস্তা ভেতর দিকে ছিলাম, এত দূরে। তাহলে কিভাবে 10টা আসর ধরবো? তাও তো ফেরি পারাবার। ঠাকুরের কাছে কত, আর বাবু যে কতবার রিং গেছে, ওই বাবুটা আর আমায় ভালোবাসে। মোবাইল খুলে দেখি 17 বার। কালকে থেকে আমার ওই বাবার সঙ্গে 17 বার কথা হয়েছে। আমি আইছি কয়টায় রে? 10টা, 10:30। আচ্ছা 10:30 এসে এখন কয়টা বাজে? এই এখন 9:30 বাজে। 1:40। কি পাগলের পাল্লাত পড়ছি কোন? আমি এক পাগল, আর আছে ডবল পাগল আমার সাথে। এখন বলে 9:30 বাজে, কানা চোখে দেখিস না, দেখতো প্রায় 1:30 বাজে। তাহলে কয় ঘন্টা হলো বাবা? কয় ঘন্টা গেল মাঝখানে? 10:30। 10টাই ধরেন, 10, 11, 12, 2 আর 10, 12, 1, 13, 13.5, 14 ঘন্টা।
মাঝখানে 14 ঘন্টা পার হয়ে গেল। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, কালকে রাত থেকে আজকে 10:30 পর্যন্ত বাবাজি আমার কাছে 17 বার মোবাইল করছে, কোথায় আছেন, কত দূর আসলেন, এখন কোন জায়গা, গাড়ি কত দূর, ফেরি পার হয়েছেন কিনা, কত কথা 17 বার মোবাইল করলেন, কিন্তু 14 ঘন্টা পার হয়ে গেল। আমার কমিটির বাবু আমার কাছে আর একবারও মোবাইল করেন, এর কারণ রাখে আমার কাছে আর একবারও কেউ মোবাইল, এই 14 ঘন্টা গেল।